একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে অভিযোগ প্রধানমন্ত্রীর। ফ্যাসিবাদের উত্থানে সহযোগিতা কিনা ভাবার আহ্বান। নতুন দেশ গড়তে নতুন যাত্রাপথ রচনা করবে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। উদ্বোধনী অনুষ্ঠানে বললেন ডক্টর ইউনূস। ইতিহাসের বাঁক বদলানো জুলাই গণ অভ্যুত্থান দিবস আজ। অনেক রক্ত ঝরিয়ে 2024-এর এই দিনে ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনা সরকারের। বহিরাগতদের নিয়ে র্যালি করার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ও শিবির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত অন্তত 10। মহেশখালী ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালে মেরামত কাজ শেষ। আজ বিকেল থেকে আংশিকভাবে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ শুরু হবে। এবং হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে চলাচলের বিষয়ে ওমানের সাথে চলছে ইতিবাচক আলোচনা, দাবি ইরানের। বাণিজ্যিক জাহাজের লেন নির্ধারণে জোর। জুলাইয়ের কৃতিত্ব কোনো ব্যক্তি বা দলের নয়, এর কৃতিত্ব সর্বস্তরের জনগণের। বাংলাদেশ কখনো আর তাবেদারির রাষ্ট্রে পরিণত হবে না, বরং জুলাই শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে চায় সরকার। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে কেউ কেউ অহেতুক দাবি তুলে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে অভিযোগ করে সরকার প্রধান প্রশ্ন তোলেন, এটি ফ্যাসিস্টদের আবারও উত্থানের সহযোগিতা কিনা ভেবে দেখতে হবে। 2 বর্ষপূর্তিতে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের দুয়ার খুলল। 24-এর আন্দোলনের স্মৃতিচিহ্ন ধরে রাখতে বুধবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জাদুঘরটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে জাদুঘরের বিভিন্ন গ্যালারিতে সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারকগুলো ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জুলাই স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে শুরু হয় আলোচনা অনুষ্ঠান। জুলাইয়ে নিহত পরিবারের স্বজনদের উপস্থিতি ও স্মৃতিচারণে এক আবেগঘন পরিবেশের তৈরি হয়। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জুলাই জাদুঘর গণতান্ত্রিক অভিযাত্রার সঙ্গী হবে, নতুন প্রজন্মের কাছে তুলে ধরবে পূর্বসূরীদের সাহসিকতা। পতিত বিতাড়িত ফ্যাসিস্টদের এমন নৃশংসতা, এমন বর্বরতা সভ্য জগতে বিরল। আজকের ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরীদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। একটি মহল দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে উল্লেখ করে তারা পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি ভেবে দেখার আহ্বানও জানান সরকার প্রধান। ফ্যাসিবাদের মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে জুলাই যোদ্ধাদের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন প্রধানমন্ত্রী। মানুষের সামগ্রিক গণতান্ত্রিক কোনো অসম্পূর্ণ, অতিরঞ্জিত বা উদ্দেশ্য প্রণোদিত বয়ানের ইতিহাস যাতে জাদুঘরে না আসে সে আহ্বানও জানান তারেক রহমান। ইতিহাস সাক্ষী, বিতাড়িত ফ্যাসিবাদী চক্র কখনোই দেশে গণতান্ত্রিক শাসনকে মেনে নিতে পারে নাই। এদেরই পূর্বসূরিগণ 1975 সালে সংবিধান পরিবর্তন করে দেশে গণতন্ত্রের কবর রচনা করেছিল। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। নতুন বাংলাদেশ গড়তে নতুন যাত্রাপথ তৈরি করবে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সকালে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, জুলাইয়ের ইতিহাসকে ধারণ করবে গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। এই জাদুঘর তাৎক্ষণিকভাবে অতীতকে ধারণ করেছে, কিন্তু ভবিষ্যৎ রচনা করেছে। আমরা পথ হারিয়ে ফেললে এখানে এসে পথ খুঁজে নেব। আমরা যদি আমাদের চিন্তায় কোনো গাফিলতি আসে, আমরা এখানে তার ঠিকানা বার করব।
জুলাই আন্দোলনে ফ্যাসিবাদী শাসন থেকে দেশ মুক্ত হয়েছে বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। সকালে জুলাই গণ অভ্যুত্থানে 2 বছর পূর্তিতে শাহবাগে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। দেশ গড়তে জুলাই আন্দোলনের চেতনা নিয়ে বিএনপি সহ সবাইকে এগিয়ে আসা আহ্বান জানান মন্ত্রী। এ সময় ফ্যাসিবাদী শক্তি ফিরে আসার চেষ্টা করলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বিগত কয়েকদিন আমরা যারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি ছিলাম, বিভিন্ন ক্যাম্পাসে আমরা দেখেছি একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। আমি মনে করি এটা দীর্ঘমেয়াদে একটি ষড়যন্ত্রের অংশ হতে পারে। ছাত্র জনতা, রাজনৈতিক দলের সারা জাতির অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদকে বিদায় করতে পেরেছি, আমরা গণতন্ত্র উত্তরণে আসতে পেরেছি। নানা আয়োজনে সারা দেশে পালন করা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে স্থাপিত দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়েছে সরকারি বেসরকারি সংস্থা ও রাজনৈতিক দলগুলো। সিলেটে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দেওয়ার মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থান দিবস শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ভোরে নগরীর রিকাবি বাজারে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসক, সিটি কর্পোরেশন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো। এছাড়া দিবসটি উপলক্ষে সিলেটে 11 দলীয় ঐক্যজোট, জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে সভা সমাবেশ, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে বাগেরহাট শহরে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়। এই ফ্যাসিস্টের বিদায় করে তারপরে আমরা ঘরে ফিরে গিয়েছি, আর এই ক্ষেত্রে আমাদেরকে সব ধরনের সহযোগিতা করেছেন আন্দোলনে এই সিলেটের আপামর জনসাধারণ। জুলাই আন্দোলনের পর সরকার পরিবর্তনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্নের বীজ বুনেছিল দেশের মানুষ। প্রত্যাশা ছিল ব্যবসা বাণিজ্যে ফিরবে গতি, কমবে আমলাতান্ত্রিক জটিলতা, বাড়বে বিনিয়োগ ও রপ্তানি। কিন্তু 2 বছর পেরিয়ে গেলেও দেশের প্রধান রপ্তানি আয়ের খাত তৈরি পোশাক শিল্পে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পা রাখতে পারেনি। বরং আমলাতান্ত্রিক জটিলতা, হয়রানি, জ্বালানি ও তারল্য সংকট, রাজনৈতিক অনিশ্চয়তা এবং ক্রেতাদের আস্থা কমে যাওয়ায় সংকটে পড়েছে শিল্পটি। ফলে একের পর এক কারখানা বন্ধ হচ্ছে, কর্মহীন হচ্ছেন হাজারো শ্রমিক। জুলাই আন্দোলনে সরকার পতনের পর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেন দেশবাসী। সে আশায় গুড়ে বালি দিয়ে বৈপরীত্যের পথে হাঁটতে থাকে দেশের প্রধান রপ্তানি আয়ের উৎস তৈরি পোশাক খাত। রপ্তানিকারকদের অভিযোগ, গত 2 বছরে এই খাতে আমলাতান্ত্রিক জটিলতা কমেনি, কোনো ক্ষেত্রে বেড়েছে হয়রানি। গভর্নমেন্টের বিভিন্ন সেক্টরের বন্ড, কাস্টম থেকে শুরু করে পদে পদে বাধা হয়ে দাঁড়াইছে। আমরা যখন শ্রমিকদের বেতন দিতাম 12,000, তখন আমরা ওই সিএমটা পেয়েছি আমরা $25, $24। এখন আমরা শ্রমিকদের বেতন দিচ্ছি $25,000 টাকা, আমাদের সিএম চলে আসছে $18, $19। শুধু কি তাই, জ্বালানি ও তারল্য সংকটের বেহাল দশায় এই খাতের শিল্প উদ্যোক্তারা। গত অর্থবছর 9 মাসই ছিল নেতিবাচক প্রবৃদ্ধি। নতুন অর্থবছরের প্রথম মাসের চিত্রটাও রয়ে গেছে এক। বন্ধ হয়েছে শত শত কারখানা, বেকার হাজার হাজার শ্রমিক। জ্বালানি এবং বিদ্যুৎ এই খাতটা খুবই চরমভাবে হয়ে গেছে, ব্যাহত হয়েছে, যার জন্য প্রত্যেকটা মিল ফ্যাক্টরি সাফার করতেছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে চাঁদাবাজি বেড়েছে, সরকারি কাজে বা বিভিন্ন জায়গা জমির মিউটেশন করা, ট্রেড লাইসেন্স করা, এগুলোতে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করে টাকা নিচ্ছে। তারা বলছেন দেশ এখনো রাজনৈতিক স্থিতিশীলতায় ফেরেনি, ফলে আন্তর্জাতিক ক্রেতারা মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেকাংশে। জুলাই আন্দোলনের পরে বাংলাদেশের এখন পর্যন্ত রাজনৈতিক আনস্টেবলের কারণে বায়াররা এখনো বাংলাদেশকে স্টেবল মনে করছে না। ব্যবসা বান্ধব এবং পরিবেশ বান্ধব তৈরি করার জন্য সবাইকে একত্র হয়ে কাজ করলে, তাহলে এই আন্দোলনগুলি বন্ধ হয়ে গেলে বাংলাদেশটা একটা স্টেবল পজিশনে চলে যাবে। দ্রুত সংকট সমাধান না করলে বৈশ্বিক বাজারে দেশ আরও পিছিয়ে পড়ার শঙ্কা উদ্যোক্তাদের। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানী বায়তুল মোকাররমে জুলাই গণহত্যা 2য় বার্ষিকী উপলক্ষে গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে জামায়াতের গণসমাবেশে কথা বলছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ভূঁইয়া মঞ্জু বলে গেছেন
যে যমজ মায়ের দুই সন্তানের মতো একদিনে দুটি ভোট হয়েছে, একই চেহারা, 2 মিনিট আগে আর পরে সিল পড়েছে। এখন এক সন্তানকে মা তার সন্তান হিসেবে ধারণ করে আরেকজনকে অগ্রাহ্য করে এমন কোন মাকে দুনিয়া খুঁজে পাওয়া যাবে? তাহলে এখন যারা ক্ষমতায় আছেন তারা এই আচরণ করছেন কেন? এটা জাতির সাথে সুস্পষ্টভাবে প্রতারণা, এবং তারা সংসদে দাঁড়িয়ে এটা স্বীকার করে নিয়েছেন। স্বীকার করে নেওয়ার জন্য ধন্যবাদ। মনে রাখবেন, এই স্বীকারোক্তির মাধ্যমে আপনারা প্রতারক হিসাবে জাতির সামনে নিজেদের নাম রেজিস্ট্রেশন করে নিয়েছেন। আপনারা ধোঁকাবাজ। এই জন্য এই সরকারের অনেককে দেখলে এখন জুলাই যোদ্ধারা আওয়াজ করলে ভুয়া ভুয়া। এটা জাতির জন্য লজ্জা। ফ্যাসিবাদী আমলে আপনারাও মজলুম ছিলেন। ফ্যাসিবাদীরা যে সমস্ত জুলুম করেছে, অপকর্ম করেছে, এই 5 মাসে আপনারা সবগুলার রেপ্লিকা, ফটোকপি আপনারা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। ফ্যাসিবাদী আচরণ করবেন আর জনগণ ফ্যাসিবাদী বললে আপনারা আবার রাগ করবেন। একটা রিল মাঝে মাঝে দেখা যায়, কি রাগ করলেন শোনা। ফ্যাসিবাদী আচরণ ছেড়ে দেন, জনগণ ফুলের মালা দিয়ে আপনাদেরকে বরণ করবে, দেশ গড়ার কাজে সাহায্য করবে। এ দেশ আমাদের সকলের, দেশকে আমরা ভালোবাসি, কিন্তু আল্লাহর কসম খেয়ে বলছি, বাংলার জমিনে কোনো ফ্যাসিবাদকে আমরা সহ্য করব না। আমাদের গণভোটের গণরায় মেনে নেন। 70 ভাগ মানুষের রায়কে অপমান করবেন না, অপমান করে বাঁচার পথ খুঁজে পাবেন না। জনগণের রায়কে যারাই অপমান করেছে তাদেরকে অপমানজনকভাবে পালাতে হয়েছে। প্রিয় দেশবাসী, এই ব্যাপারে আপোষ করার জন্য প্রতিনিয়ত আমাদেরকে চাপ দেওয়া হচ্ছে, আমাদেরকে লোভ দেখানো হচ্ছে। আমরা পরিষ্কারভাবে দেশবাসীকে সাক্ষী রেখে বলতে চাই, আপনাদের গণভোটের গণরায়ের পাহারাদারি আমরা করব ইনশাআল্লাহ। মহেশখালীর ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালে মেরামত কাজ শেষ হওয়ায় আজ থেকে আংশিকভাবে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ শুরু হতে পারে। এতে শিল্প, বিদ্যুৎ উৎপাদন, সিএনজি এবং আবাসন খাতে চলমান গ্যাস সংকট অনেকটাই কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড জানায়, টার্মিনালটি চালুর সব প্রস্তুতি শেষ হয়েছে। প্রাথমিকভাবে জাতীয় গ্রিডে দৈনিক 200 থেকে 300 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে। আগামী সপ্তাহে টার্মিনালটি পূর্ণ সক্ষমতা চালু হলে দৈনিক প্রায় 500 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ সম্ভব হবে বলেও জানায় কর্তৃপক্ষ। মহেশখালী এই ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে 2 সপ্তাহেরও বেশি সময় ধরে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক প্রায় 500 মিলিয়ন ঘনফুট গ্যাসের সরবরাহ কমে যায়। এর ফলে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় আবাসিক, শিল্প, বাণিজ্যিক, সিএনজি ও বিদ্যুৎ খাতে তীব্র গ্যাস সংকট দেখা দেয়। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।